আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। তো ম্যাগনেটিক লেসো টুল এটা কোনটা? আমরা যদি এখানে লেসো টুলের উপর রাইট বাটন ক্লিক দেই মাউসের, তাহলে আমরা নিচের দিকে আসলে দেখব ম্যাগনেটিক লেসো টুল। ওকে? তো এটা ম্যাগনেটিকের মানে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন একটু চুম্বকের মতো এটার বৈশিষ্ট্যটা। তো আমরা যদি একটা পিকচার নিয়ে আসি, ফাইল, একটা পিকচার নিয়ে আসি, ওপেন। আমরা এখান থেকে একটা পিকচার যদি সিলেক্ট করি, একটা পিকচার নিয়ে আসলাম। ওকে? তো এটাকে যদি একটু জুম করি, আমরা একটু জুম করে নেই। তো এখন দেখেন, তো ম্যাগনেটিক লেসো টুল কি? এটা নিজে, নিজে হচ্ছে সিলেকশন সে নিতে পারে। মানে বুঝতে পারে। তো এটা কিভাবে? আমরা যদি এটাকে আরেকটু জুম করি, ওকে এতটুকু রাখলাম। তো আমরা যদি ম্যাগনেটিক লেসো টুলের এখানে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে যদি একটা সাইড থেকে আমরা আসি, যেমন এখানে একটা ক্লিক দিলাম, এদিকে আসলে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যদি একটু, একটু করে এদিকে যাই, দেখেন সে নিজে, নিজে নিয়ে নিচ্ছে, দেখছেন? এই যে, নিজে, নিজেই কিন্তু নিয়ে নিবে। আবার একটু কার্ভের এখানে আসলে আবার একটা ক্লিক দিয়ে নিবেন আপনি, ওকে? এই দেখেন এখন কিন্তু অন্যদিকে চলে আসছে। এখন যদি আপনি ব্যাক স্পেসে ক্লিক দেন আর পিছান, দেখেন আপনাকে ছেড়ে দিবে। ব্যাক স্পেসে ক্লিক দিবেন আর পিছাবেন। অন্যদিকে চলে আসলে এদিকে চলে আসছি। তখন ব্যাক স্পেসে ক্লিক এবং পিছনের দিকে আপনি পিছাবেন, ওকে? তো যেখানে একটু কার্ভ সে সমস্যা করতে পারে সেখানে ক্লিক দিয়ে আগাবেন। একটা, একটা করে ক্লিক দিবেন, ঠিক আছে? আবার একবারে বেশি ক্লিক দিয়ে দিবেন না, তাইলে কিন্তু এটা চলে যাবে। একটা ক্লিক দিবেন, একটু সময় দিবেন, তারপর আরেকটা ক্লিক দিবেন। ওকে? যদি একটানা ডাবল ক্লিক আপনি ২-৩ টা দিয়া ফেলেন, তাহলে কিন্তু সেই সিলেকশন মার্কে চলে আসবে। মানে আপনার সিলেকশনটা আর হবে না। ওকে? তো আবার আমি আসি আস্তে, আস্তে। ওকে? একটা করে ক্লিক দিয়ে নিব। একটু করে আগাবো আর একটা করে ক্লিক দিয়ে নিব। যেন আমার সে এই যে আবার এদিকে একটু নষ্ট হয়ে গেছে। তো আমি আবার ব্যাক স্পেসে যাই। ব্যাক স্পেস। তো জুম করে নিবেন। আমি কিন্তু জুম করি নাই বোঝানোর জন্য। জাস্ট এই যে ক্লিক দিয়া যাচ্ছি। দেখছেন? কানের এদিক দিয়া ক্লিক দিয়ে আগাবো। ক্লিক দিলে ওই যে ডট গুলা বোঝা যায়। ওকে? এই যে। এখন যদি আমি এদিক দিয়ে জাস্ট সরাসরি নিচ্ছি, দেখেন এদিক দিয়ে ধইরা নিবে সে। এদিক দিয়ে সমস্যা নাই। এই যে চুলের উপর দিয়ে নিয়ে আসি। দেখেন? এই যে এদিকে নিয়ে আসলাম। একটু দূর দিয়ে গেলেও দেখবেন কি আপনার এটা এই যে চুম্বকের মতো নিয়া নিবে। দেখবেন এই যে চুম্বকের মতো নিয়ে নিছে। এখানে আবার বাঁকানো একটা ক্লিক দিব। এখানে ক্লিক দিয়ে আগাবো। ঠিক আছে? সাইড দিয়ে নিয়ে আসলে এসে ধইরা নিবে। এই যে আসি। দেখেন? ক্লিক দিব। অবশ্যই একটা করে ক্লিক দিবেন। ওকে? এই যে আবার এদিকে আসি, দেখেন দাঁড়িয়ে এদিক দিয়ে সে নিজে, নিজে নিয়ে নিচ্ছে। জাস্ট মাউসটাকে নিয়ে আসবো। ওকে? এই যে এদিকে একটু বাঁকা আছে, এদিকে আমরা ক্লিক দিয়ে আগাবো। ওকে? দেখেন? ক্লিক দিয়ে আগাবো। ওকে? এদিকে একটু দেখেন এদিকে দূর দিয়ে নিলেও কিন্তু সে নিয়ে নিচ্ছে। দেখেন এই যে। ওকে? মনে হচ্ছে একটা স্বাদ চলতেছে এরকম লাগতেছে। তো এই পর্যন্ত আনার পর জাস্ট আমি সমানভাবে নিব। ওকে? তো আমরা যদি হচ্ছে এখন একটু ক্লিক দিয়ে যাই, আমার নিচেরটুকু দরকার নাই, জাস্ট আপাতত বোঝানোর জন্য। ওকে? তো আমি এদিকে আসি, আবার এদিক দিয়ে যাওয়ার পরে এখানে আসার পরে লাস্ট প্রান্তে আসার পরে দেখবেন একটা ক্লিক দিবেন জাস্ট। এই দেখেন পুরাটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। দেখছেন? আমার কিন্তু এখানে পুরাটা সিলেকশন হয়ে গেছে। ওকে? তো এখন যদি আমি একটা কাজ করি, এটা চাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ডটা মানে রিমুভ হয়ে যাক। আর এইটুকু শুধুমাত্র থাকুক। ওকে? তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি ম্যাগনেটিক গ্লিসো টুলে ক্লিক থাকে, উপরের দিকে দেখবেন হচ্ছে রিফাইন্ড এস একটা লেখা আছে। তো এটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার সাথে দেখছেন সাথে, সাথে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এইখানে ভিউ এর এখানে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে। এখানে তো অনেক প্রকারই আছে দেখেন। তো এখান থেকে আপনি বেছে নিবেন হচ্ছে এই যে এটা। ঠিক আছে? যেটার পিছনে ট্রান্সপারেন্ট আছে। দেওয়ার পরে যদি একটু নিচে আসি আমরা, এটা আমাদের হয়ে গেছে। একটু নিচে আসলে এখান থেকে এই যে সিলেকশনের এখানে জাস্ট ক্লিক দিয়ে দিবেন। এখন এটা কিন্তু আমাদের আগের পিকচার ছিল এরকম। আর এখন পিকচার হয়ে গেছে এরকম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।